হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। আজ আমি তোমাদের জন্য রিজনিংয়ের ক্লাস নিয়ে এসেছি। চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই এবং অ্যান্সারগুলো দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখে নাও। বলেছে হিউম্যান বডি যদি ব্রেন হয় তাহলে কম্পিউটার কি হবে। তাহলে বলো অ্যান্সার কোনটা হবে। অবশ্যই এখানে দেখো অ্যান্সার হবে, কিন্তু যেহেতু কম্পিউটার বলেছে তাহলে কম্পিউটারের সিপিইউটা ব্রেন হিসাবে কাজ করে, তাই এখানে সিপিইউ অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, বলেছে ইংলিশকে একটি বিশেষ কোডে লেখা হয়েছে, এই কোডটাই লেখা হয়েছে, তবে জিওগ্রাফিকে কোন কোডে লেখা হবে জানতে চেয়েছে। তাহলে দেখো কি অ্যান্সার হতে পারে এখানে। দেখো এখানে ইংলিশকে আমরা এখানে লিখেছে উল্টো করে, মানে এইচটা আগে লিখেছে, তারপরে দেখো এস লিখেছে, তারপরে আই লিখেছে, মানে উল্টো দিক থেকে লিখেছে এখানে। তাহলে নিশ্চয়ই আমরা ওই জিওগ্রাফিটাকে উল্টো করে লিখবো। উল্টো করে লিখলে দেখো ওয়াইটা আগে আসবে, ওয়াইটা আগে আসবে, তারপরে এইচ আসবে, তারপরে পি আসবে, তারপরে এ আসবে, তারপরে আর জি ও ই জি এটা আসবে। তাহলে এখানে দেখো কোনটা আছে, এখানে দেখো আছে উল্টো করে লেখা আছে এইটা। তাহলে ডি দাগটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, দেখো বলেছে যদি যোগ সমান সমান বিয়োগ না গুণ, যোগ সমান সমান গুণ, গুণ সমান সমান যোগ ও বিয়োগ সমান সমান ভাগ হয়, তাহলে এটাকে মান বের করতে বলেছে। তাহলে আমরা যেখানে যেখানে এইগুলো চিহ্ন আছে, দেখো যোগ বলেছে, গুণ, তাহলে আমরা যেখানে যেখানে যোগ আছে সেখানে গুণ চিহ্ন দিই। এখানে গুণ আছে, যোগ আছে, গুণ, এখানে যোগ আছে, গুণ, আর কোথাও নেই। এবার গুণ চিহ্ন যেখানে যেখানে বলেছে বলেছে প্লাস, তাহলে গুণ আছে, এখানে একটা গুণ আছে, প্লাস করে দাও, এখানে একটা গুণ আছে, প্লাস করে দাও, আর ভাগ আছে মানে বিয়োগ যেখানে আছে সেখানে ভাগ, তার মানে এখানে বিয়োগ আছে, এটা ভাগ করে দাও। এবার দেখো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে অ্যান্সার পাবো। দেখো এটাকে আমরা বদমাইশ রুল হিসাবে ফলো করলে, যেহেতু আমরা রিজনিংয়ের ক্লাস করছি, বদমাইশ রুল হিসাবে ফলো করলে এটা অ্যান্সারটা আসবে না। তার জন্য এটাকে পরপর আমাদের অ্যান্সার করো। দেখো 2 আর 4 গুণ করলে আসে 8। এবার 8-এর সাথে যদি পরের 4 যোগ করি তাহলে 8 আর 4 12। এবার 12-র সাথে 3 যদি গুণ করি, 3 12 36। এবার 36-এর সাথে যদি আমি 20 যোগ করি, দেখো 36 আর করি 56। এবার 56 থেকে 56কে যদি 8 দিয়ে ভাগ করে চলে আসে 7, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে সি, 7 আমাদের অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, দেখো বলেছে বুক প্লাস পেন 78 হলে এর মানটা আমাদের কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে বলো কি করে অ্যান্সার আসবে। দেখো আমরা যদি এ কে 1, বি কে 2, সি কে 3 এই লেটারে মানে কি আমরা লেটার অনুসারে যদি লিখি, তারপরে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বি এর কোড হচ্ছে 2, ও এর কোড হলো 15, আর আবার ও এর কোড হলো 15, আর কে এর কোড হলো 11। তাহলে দেখো এগুলোকে আমরা যোগ করে দিলে কি হচ্ছে, 15 15 30, 30 আর 2 32, আর 11 43, এখানে 43 আসছে। আর এখানে কত আসছে দেখো, পি এর কোড হয় 16, ই এর ভ্যালু হয় 5, আর এন এর হচ্ছে 14। তাহলে এটা যোগ করে 14 আর 16 যোগ করে 30, আর পরে 35। তাহলে 43 আর 35, মানে 43 আর 35 যোগ করে দেখো চলে আসছে 78 চলে আসে। একই রকমভাবে আমরা এটারও মান বের করব। দেখো এটাকে যদি আমরা ইর মান হচ্ছে 5 হয়, এক্সের মান হয় হচ্ছে 24, এর মান হয় 1, এম এর মান হয় 13, আয়ের মান হয় 9, তাহলে এবার এন এর মান হয় 14, এর মান হয় 1, টি এর মান হয় 20,
আয়ের মান হয় 9, ও এর 15 আর এন এর হচ্ছে 14। এইগুলো যোগ করলে দেখো আমরা কি মান আসে, তাহলে আমরা 24 আর 5 যোগ করলে আসে 29, 29 আর 1 30, 30 আর 13 হচ্ছে 30 আর 13 43, 43 আর 9 43 আর 9 52, 52 আর 14 যদি যোগ করি 52 আর 14 60, 66, 66 আর 1 67, 67 আর 20 80, মানে 87 হয়, 87 আর 9 যদি হয় 87 আর 9 হয় 96, 96 আর মানে 15 যদি যোগ করা হয় 96, তার মানে 111, 111 আর যদি 14 যোগ করা হয় 111, তাহলে 125, 125। তাহলে আমাদের দেখো এটা একটু সম্ভবত এখানে অপশানগুলো একটু সমস্যা আছে, এটা 125 অ্যান্সার হবে, 125। অপশানগুলো একটু সমস্যা আছে, এখানে এটা অ্যান্সার হবে 125। পরের কোশ্চেনটা দেখো, বলছে নিচের লুপ্ত স্থানে কোন সংখ্যা বসবে। তাহলে বলো নিচের লুপ্ত স্থানে কোন সংখ্যাটা বসালে সঠিক আসবে। তাহলে বলো অ্যান্সার কোনটা হবে। দেখো আমরা এই 11-র সাথে যদি 4 গুণ করি আসে 44, 44-এর সাথে যদি 2 গুণ করি তবে চলে আসে 88, 88-র সাথে 1 গুণ করলে চলে আসে আবার 88। একই রকমভাবে দেখো এখানে 40-এর সাথে মানে 10-এর সাথে 4 গুণ করলে 40 আসে, 40-এর সাথে যদি আবার 2 গুণ করি তাহলে 80 আসবে, এখানে 80। এবার 80-র সাথে 1 গুণ করলে চলে আসবে আবার এখানে 80। এখানেও দেখো আমরা সেম করব, এখানে 6-এর সাথে 4 গুণ করলে চলে এখানে 24 চলে আসবে, 4 ছক 24, 24-এর সাথে 2 গুণ করলে চলে আসবে 48, আর 48-এর সাথে 1 গুণ চলে আসবে আবার 48। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে। দেখো 80 80 24 48 48, তাহলে দেখো এখানে প্রথমটাই অ্যান্সার আছে 80 80 24 48 48। পরের কোশ্চেনটা দেখো, বলেছে নিচের লুপ্ত স্থানে কোন সংখ্যাটা বসবে, তাহলে লুপ্ত সংখ্যাটা বের করতে হবে। বলো তাহলে এখানে অ্যান্সার কি হবে, লুপ্ত স্থানে কোন সংখ্যাটা বসবে। দেখো এইটা আমরা কি করব, এই 3-এর সাথে যদি আমরা 11 গুণ করি চলে আসছে 33, 11 গুণ 11। আবার যদি এই 11 যোগ করি 3-এর সাথে তাহলে দেখো চলে আসছে 14। একই রকমভাবে দেখো 4-এর সাথে যদি আমরা 12 গুণ করি 12, তাহলে দেখো 48 চলে আসছে। এবার 4 দিয়ে 4 আর 12 যদি যোগ করি দেখো 16 চলে আসে। তাহলে দেখো আমরা একটা গুণ করছি একবার যোগ করছি, তাহলে নিশ্চয়ই আমাদের এখানে দেখো এখানে আমাদের যদি 6 দিই 6, তাহলে 6-এর সাথে দেখো 2 গুণ করলে চলে আসবে আমাদের 12, আর এই 6-এর সাথে যদি 2 যোগ করি দেখো চলে আসবে আমাদের 8। পরেরটা দেখো, এবার এখানে দেখো এই 6-এর সাথে যদি আমরা 3 গুণ করি 3 গুণ করি দেখো এখানে আসবে 18, আর 3 গুণ করলে আসবে আমরা 9। তাহলে দেখো এখানে আমাদের তাহলে আসছে 6, 6 এসছে, 18 এসছে আর 9 এসেছে। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হবে কিন্তু এ দাগটা। আমাদের এই মানে কি এই জিআইটা আমাদের অপশান দেখে সাথে মানে দেখিয়ে সেই তার সাথে মিলিয়ে আমাদের এখানে অ্যান্সার করতে হবে। পরের কোশ্চেনটা দেখো, কোনটি অড বা বিজাতির শব্দ এখানে হবে সেটা বলো। বলছে ডগ, কাউ, গোট, লায়ন আর ক্যাট, এর মধ্যে বিজাতির কোনটা। দেখো অ্যান্সার হবে এখানে লায়ন, আর বাকিগুলো সব দেখো ডোমেস্টিক অ্যানিম্যাল।
আর একমাত্র লায়নটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল, তার জন্যে লায়নটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, এটাও বলেছে নিচের লুপ্ত পদটা বের করতে হবে, কোনটা হবে? এটা কি করে আসবে? দেখো, আমরা যদি এই 3 আর 1 যোগ করি তাহলে আসছে 4। এবার 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তবে 2 আসে। একই প্রসেসে দেখো, আমরা যদি এখানে 1 বসাই তাহলে 6 আর 1 যোগ করলে হবে 7। এবার এই 7 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে আসবে দেখো 5। 7 থেকে 2 বিয়োগ করলে আসবে 5। তারপরে এটাও দেখো, আমরা তবে এটাও সেম প্রসেসে করবো, এখানে 1 বসাবো, তাহলে 8 আর 1 যোগ করলে আসবে 9। এবার 9 থেকে 2 বিয়োগ করলে এখানে আসবে 7। তাহলে আমাদের দেখো, আমাদের এখানে কি কি আসলো? 1 এসেছে, এই যে 1 এসেছে, তারপরে 5 এসেছে, আবার 1 এসেছে, 9 এসেছে আর 7 এসেছে। তাহলে আমাদের এর মধ্যে কোনটা কোনটা আছে দেখো, আমাদের 1 5 1 9 7, দেখো এ দাগটাই অ্যান্সার আছে, 1 5 1 9 7। তাহলে আমাদের এখানে এ দাগটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, দেখো বলেছে, তাহলে বলো এর মধ্যে এই যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ওয়ার্ড আছে, এর মধ্যে বিজাতির কোনটা? বলো তাহলে অ্যান্সার কি হবে? দেখো এখানে ভায়েলগুলো দেখো, এখানে ভায়েল আছে একটা, দুটো, তিনটে, চারটে। এডুকেশনে ভায়েল আছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এখানে ভায়েল দেখো একটা, দুটো, তিনটে, তিনটে আছে এটাই। এটাই দেখো একটা, দুটো, তিনটে, চারটে। এইটাই কটা আছে? একটা, দুটো, তিনটে। দেখো একমাত্র এডুকেশনটাই 5টা ভায়েল আছে এবং সবকটা এই আয়ো ইউটাই আছে, তার মধ্যে একমাত্র এই এডুকেশনটাই বিজাতির আছে, আর অন্যগুলো বিজাতির না। যেহেতু এডুকেশনে 5টা ভায়েলই আছে, তাহলে অ্যান্সার হবে এ দাগটা, এডুকেশন। পরের কোশ্চেনটা দেখো, এবার এটা দেখো, বলেছে সিনেমাকে BNFO ZEJE লেখা হলে তাহলে পিকচারকে কিভাবে লেখা হবে? তাহলে বলো এখানটার অ্যান্সার কি হবে এটার ক্ষেত্রে? দেখো এখানে এখানে এই মানে কি শেষের অক্ষরটা একটা করে বাড়িয়ে এখানে এই পাশে লিখেছে, মানে শেষে এ ছিল, এখানে 1 বাড়িয়ে বি করেছে। এম ছিল 1 বাড়িয়ে এন করেছে। ই ছিল 1 বাড়িয়ে এফ করেছে। এন ছিল 1 বাড়িয়ে ও করেছে। আই ছিল 1 বাড়িয়ে জে করেছে। সি ছিল 1 বাড়িয়ে ডি করেছে। সেম প্রসেসে আমরা এইটারও অ্যান্সার করব। তাহলে ই ছিল 1 বাড়িয়ে হবে এফ, তাহলে এফ তো একটাই আছে এখানে। তারপরে আর ছিল 1 বাড়িয়ে হবে এস, তাহলে আমাদের এটা তো মিলেই গেল, আর দেখার তো কোনো দরকারই পড়ছে না। অ্যান্সার অবশ্যই বি দাগটা হবে। পরের কোশ্চেনটা দেখো, দেখো এই দুটো যোগফল যদি 109 হয় তাহলে এইটা আর এটার যোগফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এটাও সেম প্রসেসে আমরা একটা করলাম একটু আগে, যেটা কি করলাম আমরা, আর এর মানটা কত জানি, আর এর ভ্যালু হচ্ছে 18 হয়, 18 যোগ করব, এর ভ্যালু হয় 1 যোগ করব, আর এর মান হয় 9 যোগ করব, এন এর মান হয় হচ্ছে 14। একই প্রসেসে যোগ করো সবগুলো। ডব্লু এর ভ্যালু হয় হচ্ছে
23, এর ভ্যালু হয় 1, টি এর ভ্যালু হয় 20, ই এর ভ্যালু হয় 5, আর আর এর ভ্যালু হয় হচ্ছে 18। তাহলে দেখো এই সবগুলো যদি যোগ করি তাহলে দেখো আমার 109 চলে আসবে। এই সবগুলো যোগ করলে আমাদের 109 আসে। একই প্রসেসে যদি আমরা এই দুটোকে যোগ করি, তার মানে আমরা এক্ষেত্রে এই এর ভ্যালু হবে, এর ভ্যালু 1 যোগ আয়ের ভ্যালু হয় 9 যোগ আর এর ভ্যালু হয় হচ্ছে 18। এর সাথে যোগ করব এই বাদবাকিগুলো, যেরকম ডব্লু এর ভ্যালু, ডব্লু এ টি ওয়াটার, এখানে তো লিখে দিয়েছে ওয়াটার, আর এখানেও তো ওয়াটার সেম ছিল। তাহলে দেখো এই দুটো যদি আমরা সব যোগ করি তাহলে নিশ্চয়ই আমাদের এখানে কিন্তু অ্যান্সার চলে আসবে, এ দাগটা 95 আমাদের অ্যান্সার আসবে। পরের কোশ্চেনটা দেখো, দেখো এটার কি অ্যান্সার হবে বলো। দেখো এই জিআইটা আমরা কিভাবে করব। দেখো আমরা এই 4 থেকে 1 বিয়োগ করে দেব, মানে 4 বিয়োগ 1 করলে আসবে 3। এবার এই 3, এই 3-এর সাথে 4 আবার গুণ করব, গুণ করে এর সাথে আবার যে 1 বিয়োগ করেছিলাম সেই 1 আবার যোগ করব, অ্যাড করব, তাহলে আসবে দেখো 13। সেম প্রসেসে আমরা পরেরটাকে করব। 13 থেকে 1 বিয়োগ করব, আসবে 12। এবার এই 12-র সাথে 13 গুণ করব, তার সাথে 1 যোগ করব। তাহলে দেখো এই দুটো 12 আর 13 গুণ করলে 112, 12 আর 144, 12 12 144, আর হচ্ছে 12 13 হচ্ছে 156 আর 157, তাহলে 157। তাহলে এখানে নিশ্চয়ই আমাদের 157 আসবে। তাহলে এখানে তো 157 আসলো। তাহলে এবার আবার দেখো এই 157 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে হবে 156। এই 156-র সাথে আবার 157 গুণ করব এবং তার সাথে প্লাস 1 করব। দেখো এইটা যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 2 4 4 9 3। এটা গুণ করলে আমাদের এই অপশানটা আসবে, মানে গুণ করলে। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে এই বি দাগটা হবে অ্যান্সার এক্ষেত্রে। পরের কোশ্চেনটা দেখো, দেখো এখানে 92 থেকে 95 পর্যন্ত এই যে কয়েকটা কোড দেয়া আছে, এই কোডের সাহায্যে আমাদের অ্যান্সার করতে হবে। যদি ফ্লাওয়ারকে ফ্রুট লেখা হয়, সানকে মুন লেখা হয়, ফায়ারকে ওয়াটার লেখা হয়, আর ইয়ারকে রেইন হয়, তবে নিচের অ্যান্সারগুলো কি লিখতে হবে সেটা দেখে নাও। বলছে বাগানে কি কি থাকবে, তাহলে বলো বাগানে কি কি থাকবে। তাহলে এখানে বাগানে কি কি থাকবে বলো, তাহলে অ্যান্সার কোনটা হবে এক্ষেত্রে। দেখো এখানে অ্যান্সার হবে এ দাগটা, বাগানে ফ্রুট থাকবে, ফায়ার থাকবে, আর রেইন থাকবে এখানে। পরেরটা দেখো কি বলেছে, সব জায়গায় কিসের উপস্থিতি দেখা যাবে। তাহলে বলো সব জায়গায় কিসের উপস্থিতি দেখা যায়। দেখো এখানে অ্যান্সার হবে এখানে এয়ার, দেখো রেইন, সব জায়গায় তবে রেইন, অ্যান্সার হবে এ দাগটা, রেইন দেখা যাবে। তারপরে জীবের বাঁচার জন্য একান্ত প্রয়োজনীয় কোনটি,
তাহলে এটাও দেখো জীবের বাঁচার জন্য একান্ত প্রয়োজনীয় এয়ার মানে রেইন, তাহলে এটার ক্ষেত্রেও রেইন হবে, জীবের বাঁচার জন্য রেইন। পরের কোশ্চেনটা দেখো, গাছের শোভা বাড়াবে কোনটি? গাছের শোভা, গাছের শোভা তাহলে কি বাড়াবে? দেখো গাছের শোভা কি ছিল? ফ্লাওয়ার, ফ্রুট ছিল, তাহলে এখানে ফ্রুট, গাছের শোভা বাড়াবে ফ্রুট। পরের কোশ্চেনটা দেখো, দেখো এখানে নিচের প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটা জানতে চেয়েছে, বলো তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? দেখো আমরা যদি এই 25 আর 27 যোগ করি তাহলে নিয়ে আসে 25 আর 27 52। এবার দেখো এই 23 আর 30 যদি যোগ করি আসে 53। তারপরে দেখো এই 21 আর 33 যদি যোগ করি তাহলে চলে আসে 54। তাহলে নিশ্চয়ই আমাদের এই দুটো যোগ করে আমাদের আসবে 55। তাহলে 55 আসবে, এর মধ্যে তো 36 আছে, তাহলে 36 বিয়োগ করলে আমাদের কত থাকে? 36, তাহলে 15 আর 4 19, 19। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হবে 19, ডি দাগটা অ্যান্সার হবে আমাদের এখানে, অ্যান্সার ডি 19। পরের কোশ্চেনটা দেখো, নিচের শব্দগুলিকে অর্থবহ ক্রমে সাজাতে বলেছে, অর্থবহ ক্রমে সাজাও বলছে। এক, হাতি, বিড়াল, মশা, বাঘ, তিমি। তাহলে কোনটা হবে বলো? অর্থবহ, আমরা যদি অর্থবহ হিসেবে সাজাই তাহলে হবে দেখো অ্যান্সার, দেখো আমাদের এখানে সবার আগে আসবে মশা, তারপরে ছোট প্রাণী আছে বিড়াল, মানে 1 নম্বরে মশা, 2 নম্বরে বিড়াল, 3 নম্বরে বাঘ, 4 নম্বরে হাতি, আর 5 নম্বরে তিমি। তাহলে দেখো আমাদের আসলো মানে 3 2 3 2 4 1 5, সিধা একটা অ্যান্সার আমাদের। পরের কোশ্চেনটা দেখো, বলে 4টি বিকল্পের মধ্যে কোনটি শব্দটি প্রদত্ত শব্দ থেকে সৃষ্টি করা যায় না? তাহলে এই শব্দটার থেকে নিচের নিম্নলিখিত কোন শব্দটা সৃষ্টি করা যাবে না? অ্যান্সার দেখো কোনটা হবে। দেখো এখানে এ আছে কিন্তু এই ওয়ার্ডের মধ্যে কোনো এ নেই, তাই জন্য নিশ্চয়ই এখানে অ্যান্সার হবে কিন্তু এ দাগটা, এ দাগটাই সৃষ্টি করা যাবে না। পরের কোশ্চেনটা দেখো, কোনো সাংকেতিক ভাষায় ডিয়ারকে OMKN লিখেছে, ও LEAকে লেককে XMYKY লেখা হলে এই যে ওয়ার্ডটা আছে একে কি লেখা হবে সেটা জানতে চেয়েছে। তাহলে বলো এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? দেখো আমরা যদি এই ডি এর কোড যদি ও ধরি, ই এর কোড যদি এম ধরি, এর কোড যদি কে ধরি, আয়ের কোড যদি এন ধরি, এক্ষেত্রে এইভাবে যদি ধরি তাহলে এল এর কোড, দেখো এল এর কোড আছে এল এখানে এক্স, তাহলে এল কি হয়? এক্স দিয়ে শুরু হয়, এল এক্স। তারপরে ই দেখো ই এখানে ই মানে এম, এম হবে। তারপরে এ বলতে দেখো এখানে এ মানে এই যে কে, কে আসবে। তারপরে ডি দেখো ডি মানে আমাদের ডি, এই যে ডি, ডি মানে ও। দেখো এইভাবে পরপর যেতে থাকবে, তাহলে আমাদের এখানে এক্স এম কে ও, 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 একমাত্র এই দুটো আছে। তাহলে আমাদের দেখো এখানে আর, আমরা শেষ দিকতে দেখি আর এর কোড হচ্ছে আর এর কোড হয়, আর এর কোড হয় এন, তাহলে লাস্টে এম থাকবে, এন থাকবে লাস্টে, আর এর কোড হচ্ছে এন, আর এর কোড দেখো আর এর কোড হয় এন, লাস্টে এন থাকবে, তাহলে একমাত্র
এই সি দাগটাই লাস্টে এন আছে, তাহলে আমাদের নিশ্চয়ই সি দাগটা অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, আমি পূর্ব দিকে 15 কিলোমিটার গেল। অমিত পূর্ব দিকে 15 কিলোমিটার গেল। তাহলে বলছে অমিত পূর্ব দিকে মানে এই দিকে 15 কিলোমিটার গিয়েছে, 15। এরপর বাঁ দিকে ঘুরে 5 কিলোমিটার, মানে এখান থেকে বাঁ দিকে এদিক পরে সে 5 কিলোমিটার গিয়েছে। এরপর আবার বাঁ দিকে ঘুরে 15 কিলোমিটার, আবার সে বাঁ দিকে ঘুরে 15 কিলোমিটার গিয়েছে। 15 কিলোমিটার যায়। প্রারম্ভিক অবস্থান থেকে সে এখন কত কিলোমিটার দূরে আছে? দেখো আমাদের এখান থেকে এই অবধির দূরত্ব, এখানে যেহেতু 5 ছিল তাহলে এটাও 5 হবে, তাহলে 5 মিটার দূরে আছে। তাহলে আমাদের অ্যান্সার এখানে দেখো 5 মিটার দূরে আছে। অ্যান্সার ডি দাগটা অ্যান্সার, 5 মিটার দূরে। দেখো আজ আমাদের ইকোটাই জিআই ছিল। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।